যখনই মাছ মাংস শাক সবজি খেতে খেতে একেবারে বোর হয়ে যাবেন তখনই আমার মতো এইভাবে ভর্তা বানিয়ে ভাত খাবেন, দেখবেন তৃপ্তি সহকারে এক নিমেষে এক থালা ভাত খেয়ে ফেলবেন। আর সেটা যদি হয় ফুলকপি টমেটোর ভর্তা তাহলে তো কোনো কথাই নেই। এই ভর্তাটা খেতে সত্যি খুবই মজার। তো প্রথমে আমি একটা কড়াইতে নিয়ে নিচ্ছি নর্মাল পানি, এরপর দিয়ে দিচ্ছি সেখানে 1/4 চামচ লবণ আর 1/4 চামচ হলুদের গুঁড়া। তারপর হালকা একটু নেড়ে চেড়ে নেব। এরপর সেখানে মাঝারি সাইজের একটা ফুলকপির অর্ধেকটা পরিমাণে নিয়েছি, আর ফুলকপির শক্ত অংশগুলো আমি 4 ভাগ করে কেটে নিয়েছি, এতে করে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। আমি 5 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি, তারপর আবারও একটু নেড়ে চেড়ে নেব। ফুলকপিগুলো একেবারে 100% সিদ্ধ করব না, প্রায় 80 থেকে 90%-এর মতো সিদ্ধ করলেই হবে। তো আমার এখানে ফুলকপিটা প্রায় 90%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। আমি ফুলকপিগুলোকে তুলে নিলাম, তারপর কড়াইতে শুকনা মরিচ আর রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। আর এখানে আমি আমাদের দেশি যে রসুনটা পুরো একটাই নিয়েছি সেটাই এখানে দিয়েছি। তারপর হালকা লালচে করে ভেজে সেগুলোকে তুলে নিচ্ছি। এখন কড়াইতে 2 চামচের মতো সরিষার তেল দিয়ে সিদ্ধ করে নেওয়া ফুলকপিগুলোকে দিয়ে যতক্ষণ না একটু লালচে কালার হয় ততক্ষণ ভেজে নিচ্ছি। যখন লালচে কালার হয়ে যাবে আর এইভাবে একটু চাপ দিলে দেখবেন যে ফুলকপিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তখন সেগুলোকে তুলে নিতে হবে। তারপর আমি সেখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টি টমেটো। এখন হালকা যতক্ষণ না একটু পোড়া পোড়া হয় ততক্ষণ ভেজে নিতে হবে। আর এইভাবে টমেটোগুলোকে চেপে দিলে টমেটোর ভিতরে যে পানিটা আছে সেটা বের হয়ে যাবে, তাহলে অনেক বেশি ভর্তাটা খেতে মজা লাগবে। তো টমেটোগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর আমরা যে মরিচগুলো প্রথমে ভেজে রেখেছিলাম সেখানে লবণ দিয়ে মরিচটাকে একটু চটকে নিতে হবে। মরিচটা চটকানো হয়ে গেলে তারপর রসুনগুলোকে চটকিয়ে নিতে হবে। তো এটা চাইলে আপনারা ব্লেন্ডার অথবা পাটাও বেটে করতে পারেন, তবে হাত দিয়ে এভাবে ভর্তা বানালে খেতে সত্যি খুবই মজা লাগে। তো চটকানো হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো কাঁচা পেঁয়াজ। তারপর পেঁয়াজটাকেও হালকা একটু নরম করে নিচ্ছি। আর আপনারা যদি কাঁচা পেঁয়াজ না খেতে চান তাহলে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে এখানে ব্যবহার করতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনেপাতা কুচি। তারপর পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে এখন আমি টমেটোটাকে চটকিয়ে নিচ্ছি। তো টমেটোটা চটকানো হয়ে গেলে তারপর আমরা এখানে ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিব। তারপর ফুলকপিগুলোকে চটকিয়ে নিতে হবে। আর আমি ফুলকপিগুলোকে খুব বেশি মিহি ম্যাশ করব না, হালকা একটু দানা দানা থাকবে, মানে খুব বেশি ভর্তা করব না। তারপর খুবই ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে সবশেষে এখানে দিয়ে দিব সরিষার তেল। আমি এখানে 1.5 চা চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু ভর্তায় সরিষার তেল দিবেন, অবশ্যই খাঁটি সরিষার তেল, তাহলেই ভর্তার স্বাদ আর ফ্লেভার দুটোই বেড়ে যাবে। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে আর এই যে দেখুন আমাদের ভর্তা রেডি। এখন এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে, খুবই মজা।